তার পরিপূর্ণ একটা বিবাহের বয়স চলে আসে। কথা ঠিক না? আচ্ছা, বিবাহের বয়স আসছে, এটার প্রমাণ কি? কথা বলেন। মাসিকের মাধ্যমে। এখন কথা হলো, মাসিকের মাধ্যমে কেন তার বিবাহের পরিচয়? এই জন্য যে এই মেয়েটা যদি এখন বিবাহ হয়, তার যে মাসিককালীন সময় হচ্ছে, এটা তার গর্ভে যদি এই মুহূর্তে তার বিবাহ হয়, তার গর্ভে যদি সন্তান ধারণ হয়, তাহলে তার খাদ্যগুলো এইটাই তার মাসিক। একটা বাচ্চার খাদ্য কি? মাসিকের রক্ত। কি বলেন তো? একটা বাচ্চার খাদ্য কি? মাসিকের রক্ত থেকে বাচ্চার খাদ্য তৈরি হয়। আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তোমার এখন বিবাহের বয়স হয়েছে, তোমার বাচ্চার খাদ্য এখন চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কত মহান। বিবাহ এখনো হয়নি, কিন্তু বিবাহের পরিবেশ তার হয়েছে, পরিস্থিতি হয়েছে। বিবাহ হইলেই তার বাচ্চা চলে আসবে, আর বাচ্চা যে জিনিসগুলো খাবে এর পরিচয় আল্লাহ দিচ্ছেন আগে মাসিকের মাধ্যমে, আর মাসিকের রক্তের মাধ্যমে আল্লাহ বাচ্চার খাদ্য ব্যবস্থা করেছে। আল্লাহ কত মহান। যতদিন হবে না ততদিন পর্যন্ত এটা হইতেই থাকবে, এটা হইতেই থাকবে। যেদিন বাচ্চাকে কনসেপ্ট করবে, বাচ্চা মেয়েটার বিবাহ হবে, বাচ্চা কনসেপ্ট করবে, তার পরের দিন থেকে দেখবেন মাসিকের রক্ত আর নাই। কথা ঠিক কিনা বলেন? তার পরের দিন থেকে মাসিকের রক্ত নাই। কেন নাই? গেল কই? যে জিনিসটা প্রতি মাসে হতো 9 মাস হয়ে যায় বন্ধ, নাই, গেল কোথায়? আল্লাহ সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা কি করলেন? বাচ্চা গর্ভে আসলো, মাসিকের রক্ত আল্লাহ বন্ধ করে দিলেন। দেওয়ার পরে ওই রক্তের প্রক্রিয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাভির সঙ্গে, মায়ের নাভির সাথে তার লাগাই দিয়ে মাসিকের রক্ত সঞ্চালন করে দিলেন। দিয়ে বাচ্চাটাকে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করলেন, বাচ্চা খাচ্ছে, বড় হচ্ছে। এরপরে আপনি মায়ের গর্ভে থেকে 9 মাস পরে বাইরে হয়ে আসলেন। এখন আসবেন দুনিয়াতে, কি খাবেন? ওই মায়ের পেটে থাকা অবস্থা আল্লাহ আরেকটা খাদ্য প্রস্তুত করলেন, সেটা হলো মায়ের স্তনের মধ্যে। সেটাও রক্ত থেকে তৈরি। কিসের থেকে তৈরি? সেটাও রক্তের থেকে তৈরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট পাইলেন নাকি? মন খারাপ করলেন নাকি? কোথায় পাবেন এই আলোচনাগুলো? আমার ভাইরা, রব্বুল আলামিন সে কথাই বুঝাচ্ছেন যে মানুষ গুনাহ করবে, কিন্তু সে গুনাহ করার আগে, মানুষ সৃষ্টি করার আগে বান্দার গুনাহ যাতে মোচন হয় সেই ব্যবস্থা আমি আল্লাহ করি। সেই ব্যবস্থা করতে যে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এটাই প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়। নিশ্চয় সেটা মক্কায় অবস্থিত, যা পুরা বরকতময় এবং সমগ্র জগতের মানুষের জন্য হেদায়াতের মাধ্যম। কিসের মাধ্যম? তাহলে নির্মাণ হলো, ফেরেশতা করলো। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সংস্কার করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অবস্থিত ছিল। নূহ আলাইহিস সালাম যখন তার প্লাবনের সময় চলে আসলো, তখন আবার বালুতে ঢেকে গেল। রব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বললেন, ইব্রাহিম, আমার কাবা ঘর নির্মাণ করো। যখন কাবা ঘর নির্মাণ করতে গেলেন, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম।
অনেকগুলো কথা ছিল, আমি কথাগুলো স্কিপ করলাম, করে সামনে চলে আসলাম, সময় কম। আমার ভাইয়েরা, পূর্ণ সংস্করণের জন্য আল্লাহ কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতে যায় আমাদের জন্য কিছু শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের পূর্বপুরুষ, তিনি আমাদের মিল্লাত, আমরা তাকে অনুসরণ করি, আমাদের রাসূল তাকে অনুসরণ করেছে। আমার ভাইরা, সূরাতুল বাকারা নম্বর 127 আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। একসঙ্গে, অনেকে ঘুমাচ্ছে তো, বাইরে প্রচন্ড গরম, এখানে একটু ঠান্ডা, ঘুম আসতেই পারে। আমার ভাইরা, কোন সূরা, কত নম্বর আয়াত? 127। আল্লাহ বলেন, এবং সেই সময়ের কথা চিন্তা করো যখন ইব্রাহিম বাইতুল্লাহ ভিত্তি উঁচু করতেছিল, বাইতুল্লাহ নির্মাণ করতেছিল, এবং ইসমাইলও তার সঙ্গে ছিল। কে ছিল? কথার ভাষাটা বোঝেন। যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিত্তি উঁচু করতেছিল, তখন ইব্রাহিম তার সাথে ছিল, ইসমাইল তার সাথে ছিল। আল্লাহ তো সোজা বলতে পারতেন ইব্রাহিম এবং ইসমাইল বাইতুল্লাহর ভিত্তি উঁচু করতেছিল, একসঙ্গে বলতে পারতেন কিনা? আল্লাহ একসঙ্গে দুইটা নাম জুড়ায় দেননি। আগে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এবং তার কর্ম বুঝায় দিলেন, তারপরে কে সাথে ছিল আল্লাহ তাআলা তার সন্তানের নামটা জুড়ায় দিলেন। এখানে একটা আদব, এখানে একটা কি, এখানে একটা আদব। আদবটা কি? আপনি যখন আপনার থেকে বড় কারো নামের সঙ্গে আপনার নামটা মিল করতে যাবেন, তখন একসঙ্গে মিল করবেন না। কিভাবে করবেন বুঝার জন্য বলছি। মনে করেন চেয়ারম্যান সাহেব বড়, কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোন ইউনিয়নে, তখন আপনি বলবেন যে অমুক ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান যে ইউনিয়নের, আমি ওই ইউনিয়নের মানুষ, আমি কি ওই ইউনিয়নের মানুষ। আর যদি আপনি বলেন যে চেয়ারম্যানের বাড়ির সাথে আমার বাড়ি, তাহলে আপনার ভিতরে একটা গর্ব অহংকার চলে আসবে। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসঙ্গে বসা। দেখেন উমরের ভাষাটা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে সামান্য কয়েক মিনিট উম্মতে মুহাম্মাদির জন্য, অন্যান্য সাহাবায়ে কেরামের জন্য একটু পরামর্শ করতেন। তো পরামর্শের সময় কে কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বর্ণনা করতে যায় কি বলতেছে দেখেন, বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে উম্মতি মুহাম্মাদির কল্যাণের জন্য যে পরামর্শ করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করতেন, সাথে আমি থাকতাম। সাথে কি? সাথে কেন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে পারতেন যে আমার সাথে আর আবু বকরের সাথে রাসূল পরামর্শ করতেন, এই কথা বলতে পারতেন না? কিন্তু উনি কিভাবে বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূল পরামর্শ করতেন, আমি কি, আমি সাথে থাকতাম। নিজেকে কি করে দিলেন? ছোট করে দিলেন। আল্লাহ তাআলা এই ভাষায় শিক্ষা দিচ্ছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তি উঁচু করতেছিলেন। দেখেন ব্যক্তির নাম এবং তার কাজ বললেন আল্লাহ, তারপরে বলতেছেন ওয়া ইসমাঈল, ইসমাইল তার সাথে ছিল। ছোটকে ছোটই রাখলেন, বড়কে আলাদা করে বড়ই রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এখন শুনুন, আল্লাহ বলছেন তোমরা কি দেখো না ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবার ভিত্তি
উঁচু করতে যায় কি দোয়া করেছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিজেকে কতটা ছোট করে দিয়েছে আল্লাহর সামনে দেখেন। আমরা 500 টাকা দান করে কলার ঝাঁকি মারি, 200 টাকা দান করে সমালোচনার পাহাড় তুলে দেই, গরিব মানুষের একটা কাপড় দিয়ে বিশাল বড় যাকাত দানবীর হয়ে যায়। কথা ঠিক কিনা? কাবা নির্মাণ করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যা দেখলে সওয়াব, দেখলে কাছে গেলে গুনাহ মাফ, এমন একটা ঘর নির্মাণ করতেছে যা বরকতে ভরপুর, হেদায়েতের মাধ্যম। সেই ঘরের কাজ করতেছেন তিনি, আল্লাহ তাকে দিয়ে করাচ্ছেন, আর তিনি নিজেকে ছোট করে দিচ্ছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ হতে এই সেবামূলক কাজটা আপনি কবুল করুন। কি করুন? কবুল হবে কিনা এই চিন্তায় তিনি বিভোর, এই চিন্তায় নবী ইব্রাহিম পেরেশান, যার কারণে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন, আল্লাহ আপনি আমাদের এই কাজটা কি করুন, কবুল করুন। কথা ঠিক না? আর আমরা কি দান করে মানুষের কাছে বাহাদুরি করে বেড়াই, কবুল হয়েছে কিনা এই চিন্তা একটুকু আমাদের মাঝে নাই। অথচ এইরকম ক্ষেত্রে আমরা দান করার পরে এটা একটা ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমার এই দানকে কবুল করো, আমার এই সমস্যাগুলো তুমি সমাধান করো। ওগুলো তো বলি না, আমরা গর্বে ফেটে যাই। কথা ঠিক না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা করে পাথর নির্মাণ করে, একটা করে পাথর গাঁথনি দেয়। এরপরে দ্বিতীয় যে দোয়াটা করলেন, দেখেন তার দোয়া কত চমৎকার ছিল। তার মানে বোঝা গেল, মসজিদ নির্মাণ করতে যায়া, মসজিদে দান করতে যায়া, মসজিদ ঝাড়ু দিতে যায়া, মসজিদের সেবামূলক কাজ করতে যায়া, মসজিদের কল্যাণমূলক কাজ করতে যায়া আপনিও যদি এই দোয়াগুলো করতে পারেন, আপনার দুনিয়া আখিরাতের সব সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। দ্বিতীয় দোয়া কি করলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত নাম্বার 128। কত? এটা দ্বিতীয় দোয়া, মনে আছে? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন। সোজা কথা। কে বলছে কথা? কথা বলে না, জোরে বলেন। এবার বোঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ছিল না? হ্যাঁ, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, সে শরীক করত না, এবং তিনি প্রথম মুসলমান ছিল। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বলেন আমি প্রথম মুসলমান। আমার ভাইরা, তাহলে নিজে এই মসজিদ নির্মাণ করতে যে কি দোয়া করলেন? হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার একান্ত কি বানান, আমাকে আপনি মুসলমান বানিয়ে নিন, আমাকে আমার সন্তানকে মুসলমান বানিয়ে নিন, এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন উম্মত সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে। পুরো বংশ নিয়ে দোয়া করছেন, আর আমরা পিতামাতা সন্তানের জন্য দোয়া করতে জানি না। করি কখন? সন্তান যখন বাবাখোর হয়, গাঁজাখোর হয়, তখন আমার হুজুরের কাছে আসি তাবিজ নিতে। তার আগে দোয়া করি না। সন্তান ভালো হবে এই পথ আমরা অবলম্বন করি না। সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করি না।
যার কারণে সন্তান যখন বিপদে চলে যায় তখন হুজুরের কাছে আসি বলে হুজুর এটা তাবিজ দেওয়া যায়, হ্যাঁ তাবিজ দেওয়া যায়। ওই যে কথা হলো ব্যথা পাইছে পায়ে, লাগছে বট গাছের গোড়ায়, ডাক্তার দিচ্ছে মলম, যেখানে ব্যথা পাইছে মালিশ করেন, উনি যে বট গাছের গোড়ায় মালিশ করা শুরু করছে। বুঝছে ভুল, লাগাচ্ছে ভুল, কথা ঠিক কি না? তাবিজ দিয়ে কি আর ওই রকম ভালো হন? আগে নিজের থেকে ভালো, গোড়ার থেকে ভালো করেন, শুরু জীবন থেকে ভালো করেন, ভালো হবে। ভিত্তি যদি বাঁকা হয়